জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রেলের আইসিএফ পদে নতুন নিয়োগ, যেখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2024 সেশনের, যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো, শুধুমাত্র মাধ্যমিক পাস। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটি করাচ্ছে। তোমরা চাইলে আবেদন করতে পারছো। যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের কিন্তু 21/6/2024, যেখানে জুন মাসে তোমাদের কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। ভিডিও সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকের মধ্যে সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমাদের পাবলিশ করা হয়েছে। তোমাদের 22/5/2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এখান থেকে এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এইভাবে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে, যেখানে অনলাইনের মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে অনলাইন আবেদন কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ 22/5/2024, এখানে মে মাসের 22 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। যেখানে আবেদনের শেষ তারিখ 21/6/2024, যেখানে জুন মাসের তোমাদের 6 তারিখ লাস্ট ডেট। অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, নির্দিষ্ট প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে। এখানে তোমরা মেল চাहे ফিমেল প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করছে তারা প্রত্যেকেই যোগ্য, যারা 10 পাস করছে তারা প্রত্যেকেই যোগ্য। তার সাথে সাথে তোমরা যে উচ্চ মাধ্যমিক পাস করছো তাও আবেদন কিন্তু করতে পারবে। এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকছে, একটা 12 পাস থাকলে তোমরা আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ থাকছে, তোমরা চাইলে আবেদন প্রত্যেকেই করবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে। যেটা তোমাদের আইসিএফ যেটা অফিসিয়াল ওয়েবসাইট, এটার মাধ্যমে এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনের মধ্যে প্রথমে যখন তুমি আবেদন করতে প্রবেশ করবে তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আইডি এবং তোমাদের ডিওবি দিয়ে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমাদের অনলাইনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে, তুমি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কীভাবে তুমি আবেদন করবে অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই তোমাদের হেল্প করবো এবং স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের বানিয়ে দেবো। এখানে তো দেখতে পাচ্ছ যেখানে প্রত্যেকে 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে 100 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। যারা এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের উমেন ক্যান্ডিডেট তাদেরকে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হবে না। তোমরা প্রত্যেকে জানো একটা ভালো ভ্যাকান্সি যেহেতু নিয়োগ করেছে। এখানে এজ লিমিট কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা সেটি তোমাদের প্রত্যেকেই দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে তোমাদের 21/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের কিন্তু এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে সেটি তোমাদের দেখে দিলাম। এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ নন আইটিআই, এখানে কোনো আইটিআই প্রয়োজন পড়ছে না। এবং যারা আইটিআই ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের 15 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। যাদের আইটিআই করছো, তুমি ধরো না এখন মাধ্যমিক পাস করছো, মাধ্যমিক পাস করার পর তুমি ভাবছো আইটিআই করবে, আইটিআই করে তুমি যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে। তো যারা আইটিআই করা রয়েছে তারা আবেদন করতে পারবে। তাদের ক্ষেত্রে 15 থেকে তোমাদের 24-এর মধ্যে বয়স হতে হবে, তারপরে তোমরা এখানে যোগ্য। আর এবং যারা নন আইটিআই, যারা আইটিআই এখনও মাধ্যমিক পাস করছো এখন আইটিআই করনি, এখন ধরুন তুমি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তুমি কমপ্লিট করতে চলছো, তাহলে তোমাদের ডিএলএড কোর্স করছো, তাহলে তোমাদের কী হবে, তাহলে তোমাদের 15 থেকে 22-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, তারপরে তোমরা যোগ্য। যারা আপার তোমরা দেখতে পাচ্ছ যারা এসসি এসটি প্রার্থী তারা প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছে। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়, আর যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। এখানে প্রত্যেকটি ডাটা উল্লেখ করা আছে, তোমরা চাইলে এখানে চেক আউট করতে পারো। আসর প্রত্যেক রয়েছে। আর এখানে তোমরা যারা আপার ডিভিশন যারা এক্স সার্ভিসম্যান তারা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। যারা তোমরা প্রত্যেকে যোগ, যারা এলিজিবল বলে মনে হবে তারা প্রত্যেকে আবেদন করবে। এখানে এই হিসাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট কিন্তু করা হচ্ছে। তারপরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়বে। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যারা এক্স সার্ভিস মানে আইটিআই করছে তারা যোগ্য। এখানে কোয়ালিফিকেশন, এখানে তোমাদের ট্রেনিং, এখানে তোমাদের ট্রেনিং হিসেবে তোমাদের নিয়োগটি করা হবে। এখানে দেখো যারা ফিটার তোমরা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে যারা মিনিমাম তোমরা কিন্তু 10 পাস করছো উইথ ফর 10 পাস এবং 50% নাম্বার রয়েছে তারা প্রত্যেকে যোগ্য। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুমি মাধ্যমিক পাস করছো তারা আবেদন কিন্তু করতে পারছো। আর এবং তারা সায়েন্স ম্যাথ যারা মানে 10 টু হিসেবে 12 পাস করছে তাদের ক্ষেত্রে 10 to 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করছে তারা এখানে আবেদন করতে পারছো। যেখানে ন্যাশনাল ট্রেড তোমাদের কোনো সার্টিফিকেট থাকে খেলাধুলার তাও তোমরা এখানে আবেদন করতে পারবে। যেখানে ন্যাশনাল কাউন্সিল যেমন ভলেন্টিয়ার যেমন ট্রেনিং সেন্টার, যেখানে কাউন্সিল ভলেন্টিয়ার ট্রেনিং 1 ওয়ার্ডস, যেখানে তোমাদের কোনো খেলার বা কোনো তোমাদের ট্রেনিংয়ের কোনো সার্টিফিকেট রয়েছে, আইটিআই কোর্সে কোনো সার্টিফিকেট থাকছে, তাহলে 1 বছরে তাও তোমরা আবেদন করতে পারবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। যেখানে তোমাদের কার্পেন্টার পদে নিয়োগ করেছে, এখানে দেখতে
কার্পেন্টার পদের ক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস করছো এবং 50% নাম্বার আছে, তাও তুমি যোগ্য। এবং তোমাদের 50% নাম্বার না থাকে, তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, যেখানে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করছো ম্যাথ এবং সায়েন্স, এখানে কিন্তু লাগছে না। এটি প্রথমবার পোস্টের ক্ষেত্রে দেখলাম ম্যাথ সায়েন্স কিন্তু লাগছে। এই দ্বিতীয় নম্বর পোস্টে যারা কার্পেন্টার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাথ সায়েন্স কোনো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো। এখানে কোনো তোমাদের আইটির কোনো সার্টিফিকেট থাকে, দেখতে পাচ্ছ যেখানে কাউন্সিল, যেখানে ভলেন্টিয়ার তোমাদের ট্রেনিং, তোমাদের যদি কোনো সার্টিফিকেট থাকে তাও তুমি যোগ্য। এখানে যদি কোনো সার্টিফিকেট না থাকে, স্টেট কাউন্সিল অফ যদি কোনো খেলাধুলার সার্টিফিকেট থাকে তাও তুমি আবেদন করতে পারছো। আসর প্রত্যেক 1 বছর যদি সার্টিফিকেট থাকে তাও তুমি এলিজিবল, যদি না থাকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাও তুমি এখানে আবেদন করতে পারছো। যারা এখানে তোমরা এই পদে আবেদন করছো সিস্টেম পদ, এই সিস্টেম পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে 10% 50% নাম্বার লাগবে। এখানে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই চাচ্ছে যারা তোমরা আবেদন করবে কম্পিউটার, তোমাদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং তোমাদের যদি ন্যাশনালের কোনো সার্টিফিকেট থাকে তাহলে এলিজিবল, যদি না থাকে তাহলে স্টেট কোনো গভর্নমেন্টের যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। এখানে আইটিআই এবং নন আইটিআই প্রত্যেকেই এলিজিবল, যারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করছো প্রত্যেকেই এলিজিবল। যারা ফ্রেশারের পদে আবেদন করবে, ফ্রেশার কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে, তোমরা প্রিন্টার, তো ফাইটার, তো কার্পেন্টার, তো ওয়েদার, তবে এমএলটি এই পদে যারা আবেদন করবে তার প্রত্যেকটা পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং 50% নাম্বার না উচ্চ মাধ্যমিক পাস লাগছে, 2 বছরের তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। আর যারা কার্পেন্টার পদে আবেদন করবে 10 পাস 50% নাম্বার লাগবে এবং উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এলিজিবল, এখানে কোনো আইটিআইয়ের কোনো প্রয়োজন পড়ছে না। যারা ওয়েল্ডার পদে আবেদন করবে 10 পাস, তোমাদের 50% নাম্বার লাগবে, নাহলে তো উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা আবেদনের যোগ্য। 1 বছর 3 মাস তোমাদের কিন্তু এখানে 1 বছর ট্রেনিং সেন্টার কিন্তু কমপ্লিট করা থাকতে হবে। এইভাবে তোমাদের নিয়োগ করা আছে। যারা তোমাদের এমএলটি পদে আবেদন করবে তাদের 12 পাস উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের সাবজেক্ট থাকতে হবে। এখানে তোমার তারপরে যোগ্য 1 বছর 3 মাস তোমাদের এখানে সময় নেওয়া হবে। এইগুলা পদের ক্ষেত্রে কত টাকা বেতন দেওয়া হবে, এখানে প্রথমত 1 বছর হিসেবে কন্ট্রাকচুয়াল হিসেবে বেসিক নিয়োগ করাবে। যখন তোমাদের একটি সার্টিফিকেট পাবে, এখানে একটা সার্টিফিকেট দেওয়া হবে তুমি আরপিএফ, এনটিপিসি, রেলের যে সমস্ত পদে তুমি চাকরি করতে চাও রেলের গ্রুপ ডির ভ্যাকান্সিতে, তাহলে তুমি এই সার্টিফিকেটটি তুমি কাজে লাগাতে পারবে এবং কম নাম্বারে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। তোমাদের যখন তুমি এখন ধরো রেলের গ্রুপ ডি পদে তুমি আবেদন করবে, যে রেলের গ্রুপ ডি পদে তুমি আবেদন করবে, এখন তুমি এই গ্রুপ ডি পদে যে আবেদন করবে সে পদের ক্ষেত্রে এগুলো তোমাদের তোমাদের এগুলো যে ফিটার, কার্পেন্টার তোমাদের ট্রেনিংয়ের সার্টিফিকেট আছে। এখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হয়, এই 100 মার্কের মধ্যে তুমি যদি 30 পাও তাহলে তুমি পাস করে যাবে, তার কারণ তোমার কাছে এমটিপিসির তোমাদের অ্যাপ্রেন্টিসের তোমাদের সার্টিফিকেট থাকছে। এই হিসাবে এখানে নিয়োগ করে। এই সার্টিফিকেটটি অনেকটা মূল্যবান বলে মনে হয়, আমি মনে করি যে এই সার্টিফিকেট প্রত্যেকে করে রাখা উচিত। এখানে তোমাদের বেতন দেওয়া হবে। আর কিছু পোস্টের ক্ষেত্রে কি না, এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তো পার্মানেন্ট পোস্ট করে নেয়। এখানে কিছু কিছু বহু প্রার্থী রয়েছে যারা পার্মানেন্ট পোস্টে এখানে জব পোস্টিং করছে। মানে বহু প্রার্থী রয়েছে কিছু কিছু পোস্ট, তোমরা পার্মানেন্ট পোস্টে জব পোস্টিং করতে পারছো এবং 60 বছরের জন্য। এখানে ভালো লেভেলের একটা স্যালারি কিন্তু দেয়। এখানে কোনো রকম পরীক্ষা হবে না, এটি কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এখানে নো এক্সাম। এখানে যারা মাধ্যমিক পাস করছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছে। যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই এলিজিবল। এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। এখানে তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যারা ফ্রেশার পদে আবেদন করবে, যেগুলো তোমাদের 10 পাস মানে স্কুল পাস আউট করা থাকলে, মানে 10 পাস মাধ্যমিক পাস করছো, এখানে পার মান্থ তুমি 6000 টাকা স্যালারি পাচ্ছ। আর যারা ফ্রেশারে আবেদন করবে যারা 12 পাস তাদের ক্ষেত্রে 7000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। যারা এক্সারভিস মানে আইটিআই এবং নন আইটিআই যারা করছে তাদের ক্ষেত্রে 7000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। মানে যারা আইটিআই করছে তাদের ক্ষেত্রে তোমার ন্যাশনাল অর স্টেট সার্টিফিকেট যদি থাকে হোল্ডার, তাহলে তুমি 7000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এটা ভালো জব, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হিসেবে তোমাদের প্রথমত নিয়োগ করায়। তারপরে তোমাদের কিছু পোস্টের ক্ষেত্রে এখানে কিছু প্রার্থীকে তোমাদের কিন্তু পার্মানেন্ট 60 বছরের জন্য এখানে জব পোস্টিং দেওয়া হয় এবং কিছু পোস্টের ক্ষেত্রে যারা সার্টিফিকেট নিয়ে বাড়িয়ে যায়, তো রেলের গ্রুপ ডি, এনটিপিসির ভ্যাকান্সিতে এগুলো তোমরা চাইলে এখানে বেনিফিট তোমরা ছাড় পেয়ে যাবে। আমার মনে হয় তোমরা এই পদে চাকরি করে তোমরা আবেদন করতে পারো। আর আমি বারমতটা শূন্য পদ রয়েছে, শূন্য পদগুলো তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রথমে স্কিল ডাউন করে আসলে তোমরা দেখতে পেয়ে এটিতে নিয়োগ করেছে, যেখানে চেন্নাই কোচ ফ্যাক্টরি তোমাদের চেন্নাইতে নিয়োগ করেছে। তোমাদের চেন্নাইতে প্রথমত জব পোস্টিংটি হবে। এইখানে তোমাদের এই ধরনের এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, পার্মানেন্ট তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে অনলাইনে ফিল করতে হবে। এখানে টোটাল তোমাদের 1010টি শূন্যপদ রয়েছে। তোমাদের 1010টি শূন্যপদে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে তোমাদের কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার সমস্ত পদে, প্রিন্টার, ইলেকট্রিশিয়ান টোটাল পদ 670টি। এভাবে তোমার টোটাল পদ দেখতে যাবে। টোটাল ভ্যাকান্সি তোমাদের কিন্তু ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে। টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়েছে কোন পোস্টে কোন কাস্টের ক্ষেত্রে কত ভ্যাকান্সি থাকছে। এখানে কাস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি ভাগ করা হয়েছে, যেখানে তোমাদের 1010টি ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। তোমরা এখানে মেল চাই ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। আর যারা SC/ST প্রার্থী রয়েছে তারা 5 বছর ছাড়, ওবিসি প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড়। আশা করবো এই ভিডিওটি দেখে প্রত্যেকের বুঝেছে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।